मालदा में तृणमूल कांग्रेस नेता की गोली मारकर हत्या के बाद आसनसोल में भी पुलिस प्रशासन हरकत में आ गई है। आसनसोल में 3 नेताओं को फिर से पुलिस सुरक्षा उपलब्ध कराई गई है। आसनसोल नगर निगम के 78 नंबर वार्ड के टीएमसी पार्षद और टीएमसी राज्य कमेटी के सदस्य अशोक रुद्र, पश्चिम बर्धमान जिला परिषद के उपाध्यक्ष विष्णुदेव नोनिया और पश्चिम बर्धमान जिला परिषद सदस्य रामकृष्ण घोष को पुलिस सुरक्षा उपलब्ध कराई गई है। आपको बता दें कि कुछ दिनों पहले मालदा में एक टीएमसी नेता की गोली मारकर हत्या कर दी गई थी। मुख्यमंत्री ममता बनर्जी ने टीएमसी नेता को दी जाने वाली सुरक्षा को लेकर सवाल खड़ा किया था और कहा था कि उनको दी गई पुलिस सुरक्षा को क्यों हटाया गया था। इसे लेकर मुख्यमंत्री ने असंतोष भी जाहिर किया था। इस घटना के बाद आसनसोल में पहले से ही टीएमसी नेताओं को सुरक्षा उपलब्ध थी, उन्हें फिर से पुलिस सुरक्षा दी गई है। कुछ आवश्यकता फिर पुलिस निरापत्ता देওয়া হলো মালদার ঘটনার পরেই কিন্তু এটা দেখা গেল, কি বলবেন বিষয় নিয়ে? দেখুন, আমার তো বিষয় নিয়ে কিছু বলার নেই। মামলা এই যেটা মালদায় ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বাবলাদার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, একসাথে অনেক প্রোগ্রাম আমরা মালদাতেও করেছি। যেহেতু আমি আগে ছাত্রের রাজ্য সভাপতি ছিলাম, শিক্ষকের রাজ্য সভাপতি ছিলাম, তো সেই ইয়েতে বিভিন্ন জেলায় ঘুরতে হতো, পরিচয় ছিল। আর এই যে ঘটনাটা বলছেন, আমার তো এর আগেও সিকিউরিটি ছিল, প্রায় 5 বছর ছিল, 2022-এর নভেম্বর মাস অবধি ছিল। তারপর আবার হঠাৎ করে গত পরশু দেখলাম যে আমাকে আবার সিকিউরিটি প্রোভাইড করা হয়েছে। বলছি, আপনার সিকিউরিটি ছিল, আপনার 5 বছর ছিল, তারপর যেহেতু বানপুর শিল্পাঞ্চলের আপনার বাড়ি, আপনি কাউন্সিলর ও বিভিন্ন রাজ্যে পোস্ট রয়েছেন তৃণমূলের, তো কি মনে হয় হঠাৎ করে সিকিউরিটি পাওয়া মানে গিয়েছিল আপনার সেক্ষেত্রে? আমি জানি না কেনই বা আমার উঠেছিল আর কেনই বা আমাকে আবার দেওয়া হলো, এটা প্রশাসন বলতে পারবেন। যারা উইথড্র করেছিলেন, যারা আবার রিস্টেবল করলেন, এটা তারা বলতে পারবেন। আর এটা নিয়ে আমার প্রশাসনিক এইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বলছি, মুখ্যমন্ত্রী মালদার ঘটনার পর পুলিশের মধ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে দুলাল সরকার বাবলাদার সিকিউরিটি ছিল, তার তুলে নেওয়া হয়েছে, তো ফের যাদের সিকিউরিটি ছিল তাদেরকে দেওয়া হলো। তো দেখুন, আমি অন্য কারুর বলতে পারি না, তবে একটা ঘটনা বলি যেটা আমাদের পুরো এই জেলাতে আলোড়ন পড়ে গেছিল। 2022 সালের নভেম্বর মাসে এখান থেকে প্রচুর বালির ওভারলোড ট্রাক অসময়ে ঢুকে যেত এবং যখন শহরে ব্যস্ততা থাকতো, আমাদের পার্টি অফিসে 2 জন মারা গেছিল। তার মধ্যে একজন ছিল তৃণমূল যুব কংগ্রেসের ব্লকের জেনারেল সেক্রেটারি বিদেশ দেওগরিয়া, আরেকজন তৃণমূল কংগ্রেসের আমাদের বুথে বসতেন বিট্টু সিং। তারা आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।